নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বাঁধাকপির মুইঠা। খুব সুন্দর একটি রেসিপি, অল্প উপকরণে হয়ে যায়, সময়ও খুব একটা বেশি লাগে না। এই রেসিপি দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই খাওয়া যাবে। চলুন বন্ধুরা, বেশি বকবক না করে এবার রান্নায় যাই। আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর ছোলার ডালগুলো আমি 3 থেকে 3.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার একটা বাঁধাকপি নিয়ে আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট না করলেও যদি বটি দিয়ে কাটেন তাহলে খুব ছোট ছোট কেটে নেবেন। দেখুন এতগুলো আমি গ্রেট করে নিয়েছি। আর আমি ধুয়ে ধুয়ে যখন রাখছি বাঁধাকপিটা, তখন জল জল রাখবো না, মুঠোটা খুব জোরে প্রেস করব যাতে পুরো জলটা বেরিয়ে যায়। দেখুন এতটুকুও জল জল নেই, কতটা ঝরঝরে হয়েছে, ঠিক এরকম। এবার আমি ছোলার ডাল শিল পাথরে বেটে নিয়েছি। আপনারা যদি মিক্সিতে পিষতে চান তাহলে ডালটা একটু পাতলা হবে, তো সেক্ষেত্রে একটু বেসন মিশিয়ে দেবেন। দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, দিচ্ছি এবার ধনেপাতা কুচনো, পরিমাণ মতো লবণ দিলাম। এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার যেভাবে মুইঠা বানাই ঠিক ওইভাবে আমি গড়ে নেব। একটু 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 ডাল বাটা আর বাঁধাকপিটা নিয়ে মুঠো করে করে এইভাবে আমি গড়ে নেব। একইভাবে আমি সবকটা গড়ে নেব। 3টে আপনাদের দেখিয়ে দিলাম, খুবই সহজ বানানো। দেখুন এতগুলো হয়েছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি সাদা তেলে রান্না করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। একটা একটা মুইঠা আমি ভেজে নেব। মাঝে মধ্যেই উল্টে পাল্টে দিতে হবে যাতে চারদিকটায় ভালোভাবে ভাজা হয়। আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন মুঠাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলুন এবার তুলে নিচ্ছি। এই যে সবকটা আমি একইভাবে ভেজে নিয়েছি। ওই বেঁচে যাওয়া তেলেই আমি দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, মিক্সিতে পিষে দিতে পারেন, শিলপাথরে বেটে দিতে পারেন। পেঁয়াজটা লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার দিলাম আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, কয়েক সেকেন্ড নেড়ে নিলেই আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি কিছু মশলা এড করব। সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবার সামান্য জল দিলাম, শুকনো মশলা তো, যাতে পুড়ে না যায়। একটু নেড়ে নিলাম, দিয়ে দিচ্ছি এবার গ্রেট করে রাখা টমেটো। টমেটো মিক্সিতে পিষেও দিতে পারেন, আবার কুচো করেও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তেজপাতাগুলো তুলে নিচ্ছি। তেজপাতার যে একটা সুন্দর সুগন্ধ থাকে সেটা মশলার সাথে মিশে গেছে। আপনারা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম, অল্প করে একটু জল দিলাম। এবার কষাবো না, জাস্ট মশলার সাথে মুইঠাগুলো মিশিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। মিশিয়ে নিয়েছি, এবার একটু জল দিলাম। জল একটু আমি বেশি করেই দিলাম, কারণ একটু ঝোল ঝোল রাখবো, মুইঠাগুলোতে ঝোলটা টেনে নেবে। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিচ্ছি কচি কচি মেথি পাতা। মেথি পাতা যদি না থাকে তাহলে নাও দিতে পারেন, আমার বাড়িতে ছিল তো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব। আর এতটা ঝোল আছে, এতটা থাকবে না, একটু পরে ঝোলটা একটু কমে যাবে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, অতটা ঝোল আর নেই। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে।